প্রথমবারের মতো জাতীয় সংসদের নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন 1,30,00,000 প্রবাসী বাংলাদেশি। দীর্ঘদিন এমন মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকার পর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে অনুমোদন পেল দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্প। ব্যয় ধরা হয়েছে প্রায় 49,43,00,000 টাকা, যা সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। প্রকল্পের আওতায় বিদেশে থাকা ভোটাররা মোবাইল অ্যাপ ও সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত হবেন। এজন্য প্রথমে এনআইডি ডাটাবেস যাচাই, ওটিপি নিশ্চিতকরণ ও মুখমণ্ডলের লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর ডাক বিভাগের মাধ্যমে প্রবাসীদের কাছে পাঠানো হবে ব্যালট পেপার। খাম হাতে পাওয়ার পর কিউআর কোড স্ক্যান ও পুনরায় যাচাই শেষে তারা ভোট প্রদান করতে পারবেন। ভোট দেওয়া ব্যালট ফেরত পাঠানো হবে ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের গণতন্ত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ, কারণ দীর্ঘদিন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা রাজনৈতিক সিদ্ধান্তের অংশ নেয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তবে প্রকল্প বাস্তবায়নের নিরাপত্তা, প্রযুক্তিগত স্থিতিশীলতা এবং ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থাকছে। বিশেষত 30 জন পরামর্শকের জন্য ধরা হয়েছে 15 কোটি টাকারও বেশি, যা বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় এই উদ্যোগ কতটা স্বচ্ছভাবে বাস্তবায়ন হয় এবং সত্যিই কি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পারে।